আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত। আমি মনির হাসান, এনটিভি অনলাইনে। দর্শক, গত 14ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টাঙ্গাইলে আসেন এবং টাঙ্গাইলে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন। আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ কবির হুসাইন। তিনি কৃষক কার্ড পাওয়ার পর থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং কি নেগেটিভভাবে তাকে উপস্থাপন করা হয় সে কৃষক নয়। তো আমরা রয়েছি তার বাড়িতে, তার সাথে কথা বলবো আসলে প্রকৃতপক্ষে কি বিষয়, কেন আসলে আপনাকে এইভাবে ভাইরাল করা হয়। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বলার মতো তো এরকম কোনো ভাষা নাই। আমি একটু হয়তো বা আমার মহান রাব্বুল আলামিন আমাকে একটা সুন্দর গঠন দেহ দিয়েছে, দেহের গঠনটা একটু ভালো, হয়তো বা ওই যে একটু পাশাপাশি একটু লেখাপড়া করছিলাম, কৃষিকাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করি, ওখানেও একটু সাজিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করি, ওইভাবে একটু কথাটা উপস্থাপন করছিলাম। এইটাই আমার জীবনের জন্য কাল। আরেকটা কাল হয়েছে যে সবার দেখা দেখি এআই সফটওয়্যার দেয়া, তো জেমিনি এআই দেয়া আমিও কয়েকটা ছবি অনেক আগে পোস্ট করছিলাম, যখন শুনলাম যে এগুলা ভালো না তখন পোস্ট করা ছেড়ে দিচ্ছি। সেই ছবিগুলো নিয়েই মানে বিভিন্ন যোগাযোগ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া প্রথম অবস্থায় কোনো তদন্ত ছাড়াই একটা রিপোর্ট তৈরি করে পেশ করে দেয়, যার ফলে অনেক সমালোচনার মুখে আমাকে পড়তে হয়। তো তারপরে যাই হোক, আপনারা সবাই দেখছেন, আসছেন, সঠিকভাবে তদন্ত করছেন, সব কিছুই বেরিয়ে আসছে। তো এখন ইনশাল্লাহ আমি যতটুকু জানি যে এখন আর ওই ধরনের কোনো টেনশন আমার মাথায় নাই, একটু রিল্যাক্স, কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ। ওখানে কয়েকটা দিন অনেক সমস্যায় আমি ছিলাম, জর্জরিত। একটা টেনশন তো থাকেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি না জানি কত বড় অপরাধ করে ফেলেছি। প্রধানমন্ত্রীর মঞ্চে বক্তব্য দিছি না, আমার জীবনে বিশাল বড় একটা অপরাধ করছি, যেভাবে বাংলাদেশে তুলপাড় শুরু হয়ে গেছে। তো ভাই, আমি আর বেশি কিছু বলতে চাই না, তবে যারা আমাকে নিয়ে এইভাবে ট্রোল করছেন কিংবা বিভিন্নভাবে সরকারকে কিংবা বিভিন্ন প্রশাসন মহলকে কিংবা কৃষি মন্ত্রণালয় যে আছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে উল্টাপাল্টা মন্তব্য করছেন, তার জন্য একটা কথাই বলি ভাই, ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য করার আগে যারা নিয়ে করবেন তার ব্যাপারে একটু সরাসরি যাচাই বাছাই করে তারপরে করবেন। আজকে হয়তো আমি সাধারণ কৃষক, শরীর স্বাস্থ্য দায়ী দেখেন, আমি সাধারণ কৃষক, হয়তো আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, কিন্তু এমন একটা সময় আপনি এমন একটা লোকের প্রতিবেদন করবেন যে ঘুরে দাঁড়াতে পারবে, প্রতিবাদ করতে পারবে। এটাই আমার কথা ভাই, আর বেশি কিছু বলে আমার যে আপনি যে শুনলাম যে অসুস্থ, এখন এই কিছুক্ষণ আগে আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, সদর হাসপাতাল থেকে। ডাক্তার সদর হাসপাতালে নুরুল ইসলাম স্যার, ওনাকে দেখে অনেকগুলো ওষুধ আমি কিনে নিয়ে আসলাম। আমার হার্টের সমস্যা আছে, লিভারেও আগের থেকে সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, আর এই গত কয়েকদিনের প্রেসারে আমার মস্তিষ্কের মধ্যে একটু সমস্যা হইতেছে। সেই বিষয়ে ডাক্তার আমাকে নির্দেশনা দিলেন যে ভাই, আপনার কয়টা দিন ফোন টোন ব্যবহার করা যাবে না, এগুলো বাদ দেন, জীবন বাঁচান আগে। তো তার পরামর্শ নিয়ে আজকে থেকে থাকতে চাই, এটাই আর কি নিয়ত করছি। কারণ ওনারা যদি এইভাবে নেগেটিভ ভাবে না ছড়াইতো, তাহলে তো আর এই যে আপনার প্রশাসন, বিভিন্ন মানে সচিবালয় কিংবা ওই কৃষি অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, এই যে লোকগুলা পেরেশানের মধ্যে পড়ছে, পুলিশ প্রশাসন সহ, এটা তো শুধুমাত্র তাদের নেগেটিভ একটা উপস্থাপনার কারণেই। তারপরে বলি যে ভাই, আপনারা যাই করছেন ভালোই করছেন, তবে ভবিষ্যতে কারোর বিরুদ্ধে এরকম কমপ্লেন আনার আগে একটু যাচাই বাছাই করে করবেন। হ্যাঁ, ও প্যান্ট শার্ট পরতে পারে, কিন্তু কৃষকের কাম কাম শেষ কইরা তারপরে আপনার প্যান্ট শার্ট পরে বিকালে একটু চলাফেরা করে। তাই কৃষক কৃষক বলে কি সে প্যান্ট শার্ট পরতে পারবো না? এটা বলতে পারবো না। তাহলে ধরুন ওর বাসাও কৃষক, ওর দাদাইও কৃষক, ও কৃষক, ও সব সময় ধান কাটে, ক্ষেত নিরায়। এই যে মেশিন আছে, মেশিনে কোনো কামলা নাই। ধরুন ও নিজেই ড্রাইভার, নিজেই ড্রেন সাফ করে, সব কিছু করে ও নিজেই। এই যে মিথ্যা অপবাদগুলো যে দিছে, এটা বিচার হওয়ার দরকার। আমার স্বামী অন্যের অধীনে কাজ পছন্দ করে না, বিধায় কৃষি কাজ করে। তো এই আমার স্বামী যে কৃষি কাজ করে, তার জন্য যে মানুষ এই মিথ্যে গুজবটা ছড়াইছে, আমি প্রধানমন্ত্রীর কাছে ন্যায্য বিচার চাই। আমি আমার স্বামীর বাইরে অন্য অন্য চাকরি করতে বলি, সে বলে যে না, আমি অন্যের চাকরি করবো না, আমি আমার বাপ দাদার আমার কৃষি কাজ করে আসছি, আমি এই কৃষি কাজ করে আমার জীবন নেব।
আসলে কবির ভাই কোনো সন্দেহের অবকাশ ছাড়াই উনি হচ্ছে নিঃসন্দেহে একজন কৃষক। তার এই 13% বাড়ি, মাত্র 13% বাড়িতেই দেখেন কিন্তু উনি কিন্তু এখানে যে ডাটা শাক আবাদ করেছেন অলরেডি। এটা কিন্তু একটা প্রথম তার একটা কৃষকের পরিচয়। দ্বিতীয় হচ্ছে উনি হচ্ছে বর্গা চাষ করে, এই বাড়ির পাশাপাশি উনি বর্গা চাষ করে ধানি ফসলটা ফলায় বা বিভিন্ন সিজনের যে ফসল আছে যেমন ধান, পাট, সরিষা। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে জিনিসটা নিয়ে সবথেকে বেশি বিতর্কিত হয়েছে ওনার এআই কিছু ছবি নিয়ে। তার 33,000-এর একটা ফলোয়ার, একটা ফ্যান পেজ আছে, প্রোফাইল ফেসবুক কিন্তু আমরা অনেকে ইউজ করে থাকি। এটা কিন্তু প্রান্তিক কৃষক থেকে শুরু করে আমরা সবাই এখন একটা ট্রেন্ডিংয়ে চলে আমরা ইউজ করি। সেখানে তার কিছু হচ্ছে এআই ছবি মারফত কিছু ছবি দেওয়া আছে যেমন কোডটাই বা বিভিন্ন ড্রেস কোড মেনটেন করে। আসলে সেইখানে একটা বিতর্কের জন্ম দিয়েছে, একজন কৃষক হয়েছে কেন এই ছবিগুলো আপলোড দিছে। আসলে আমরা কৃষক, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই কিন্তু এআইয়ের মাধ্যমে আমাদেরকে নিজেদের উজ্জ্বল বা সুন্দর প্রকাশের মাধ্যমে হিসেবে আমরা ছবিগুলো প্রকাশ করে থাকি। কৃষি কাজ করে হে সংসার চালায়, সে সার বাড়িতে দেখেন গা এই যে শাকসবজি চাষ করতেছে। তারপরে কৃষকের যে তার যে ধরন, তার বাড়িতে নাঙ্গল আছে, তারপর হাত নাঙ্গল আছে। তারপরে মনে করেন যে এই স্ক্রিন যে চালায়। তারপরে মনে করেন যে হ্যাঁ কৃষক যে হ্যার বাড়ি থেকে বিদেশি কামলা নিয়ে আসে, আমরা বলি যে চাচা তাহলে 2-4 জন লোক আমাদের দেও রাখে। এ আসলে কৃষি কাজ করে সংসার চালায়, আর তার অন্য কোনো পেশা নাই। হে মাঝে মধ্যে টিকটক করে, এইটাই। আমরা ছোটকাল থেকে দেখতেছি যে মানে কৃষি কাজের সাথে জড়িত। নিজের হলো মানে এমনি কোনো জমি নাই কৃষিতে, সে হলো তার হলো মানে ফুবু ভাই চাচা এদেরটা ই করে নেওয়া, মানে সে হলো বর্গা চাষি করে। এই যে কিছু কিছু ব্লগাররা বা কিছু কিছু সাথে যে বলতেছে যে কবির ভাই আসলে মূলত কৃষক না। যদি কোনো লোকে এটা প্রমাণ করে দিতে পারে যে কবির ভাই মূলত কৃষক না, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যে তার হলো পুরস্কার আওতায় আনবো যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে। তাহলিমা জান্নাত, সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস টাঙ্গাইলে কর্মরত আছি। আসলে এই বিগত 14 তারিখে যে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়েছেন যে কবির হোসেন, ওনাকে নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক এবং বিভিন্ন গুজব ছড়ানোর উল্লেখেই আমি এখানে এসেছিলাম সরজমিনে দেখার জন্য যে উনি আসলে প্রকৃত কৃষক কিনা। ওনার ওয়াইফ এবং এলাকাবাসী, গ্রামের যারা আছেন তাদের সাথে কথা বলে জানা গেল যে উনি আসলেই প্রকৃত কৃষক এবং কৃষিকাজের মাধ্যমে উনি জীবিকা নির্বাহ করেন। তো এ থেকে মনে হচ্ছে যে যে গুজবটা ছড়িয়েছিল যে উনি যে কৃষক না, এটার বিপক্ষে কোনো প্রমাণ আসলে আমরা এই সরজমিনে দেখতে পেলাম না।